সুপ্রিয় দর্শক, দেশ বিদেশ থেকে এই মুহূর্তে যারা একাত্তর বার্তা লাইভে যুক্ত রয়েছে সকলকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এই মুহূর্তে রয়েছি রংপুর জেলার পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের রাধা বল্লভ রাধাকৃষ্ণ মৌজায়। এখানে আমার বাম পাশে দেখতে পাচ্ছেন দুইজন ভদ্রলোক আছেন, তারা ইট ভাটার ম্যানেজার এবং সহকারী ম্যানেজার রয়েছেন, এবং আমার ডান পাশে রয়েছেন দুইজন ভদ্রলোক, এই দুজনে কৃষক। এই চারজন ব্যক্তিকে আমি লাইভে যুক্ত করেছি একটা উদ্দেশ্যে, সেটি হচ্ছে যে ইট ভাটাটি রয়েছে, এই ইট ভাটায় বেশ কয়েকদিন আগে ধোঁয়া ছেড়ে দেওয়ার কারণে বেশ কিছু জমি ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের। এই ক্ষতিগ্রস্তকে কেন্দ্র করে এখানকার মানুষজন, ক্ষতিগ্রস্ত মানুষজন ক্ষুব্ধ হয়েছে এবং স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরে অভিযোগও দায়ের করেছেন ইতিমধ্যে ক্ষতিপূরণের আশায়। তো আসলে কি রকম ক্ষতি হয়েছে আমরা ইতিমধ্যে এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি। এখানে কথার মধ্যে দুই রকম আমরা তথ্য পেয়েছি। সেটি হচ্ছে ক্ষতির পরিমাণ যেমন একদিকে বেশি দেখাচ্ছে বলতেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা, অপরদিকে ভাটা কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা সেই তুলনায় একটু কম দেখাচ্ছেন। আসলে আমরা এই জন্য মুখোমুখি করেছি। তো আমি সর্বপ্রথম একজন কৃষকের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। তো কি নাম আপনার? আবু বক্কর। তো জনাব আবু বক্কর, এই ইট ভাটাটা আপনাদের এলাকায় কত বছর থেকে চলছে? 10-12। 12 বছর ধরে চলছে। হ্যাঁ, ইট ভাটাটা আপনাদের এলাকায় হওয়ার পরে আপনাদের এই এলাকার ক্ষতি হয়েছে না উপকার হয়েছে বলে মনে করেন? ক্ষতি হয়েছে, উপকারও আছে দোনোটাই। উপকার কোন দিক থেকে হয়েছে একটু বলুন। মানে গরিব মানুষ হয়তো কাজ কাম করে এই। আর আমার এগুলোর ক্ষতি, আমার আরো একবার 2.5 মাটি খাওয়া গেছে, 1 টাকাও দেয় নাই। 2.5 মাটি, মনে করো যে কামলা কিষানের যে লেবারের দামটা তাকেও আমি পাইনি। তো এই বছর চলতি যে ঘটনাটি ঘটেছে, এবার কি আপনি কোনো জমি আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে কি? হয়েছে 1.5 এই তো। হ্যাঁ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দিতে চেয়েছেন কিনা? চাইছে, এখন এলা কমবেলা দেয় না দেয়, গাছত কাটল ওটো তেল কাউয়া খেলে অমনি গেল। তো দর্শক কথা বলছিলেন একজন ক্ষতিগ্রস্ত কৃষক। তো আমি এই ইট ভাটার একজন যে সহকারী ম্যানেজার রয়েছেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করছি। কি নাম আপনার? মোহাম্মদ শহীদুল ইসলাম। তো জনাব শহীদুল ইসলাম, এখানে যে ইনি বললেন যে ওনার উপরে 1.5 দোন জমি এবারে ক্ষতিগ্রস্ত হয়েছে, উনি হতাশায় ভুগছেন এক প্রকার। যা ওনার কথা বেরিয়ে আসলো সেটি হচ্ছে যে গাছে কাঁঠাল গোপে তেল। আসলে ক্ষতিপূরণ পাবে কিনা এটা নিয়ে উনি হতাশা, মানে ধোঁয়াশা কাটছেন ওনার কাছে। আসলে এ ব্যাপারে আপনাদের মন্তব্য কি? ইনশাল্লাহ আমাদের মহাজন প্রতিপক্ষ থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, যেখানে যে ইট ভাটাটা যে আমাদের আগুন অফ করার কারণে যে ধোঁয়াটার কারণে যে কিছু জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাকে আমাদের মহাজন এখানে প্রতিশ্রুতি দিয়েছে এবং ইনশাল্লাহ 100% 100% নিয়ে দিয়েছে। এবার এলাকার মেম্বার, চেয়ারম্যান, তাদেরকে জমিওয়ালারা এখানে অবগত করেছেন যে আমার ভাড়া মানে মালিকের সঙ্গে কথা বলার জন্য, এবং দায়িত্বভার তাদের উপরে উঠাই দিছে। ওনারা যে আমার মহাজনের সঙ্গে কথাবার্তা বলছেন, যে বলার পরে আমার মহাজন 100% নিয়ে দিয়েছে যে যাদের ক্ষতি হয়েছে তাদেরকে 100% ক্ষতিপূরণ দেওয়া হবে। এবং এই যে যেমন আমার এক কৃষক ভাই বলল যে এর আগে আমার 2.5 দোন মাটি মানে পড়া গেছে, ক্ষতিপূরণ দেওয়া হয় নাই, এটা হলো তার ভুল একটা কারণ এর আগেও মনে করেন যে মানে 15-16 দোন মাটি আর কি ক্ষতিগ্রস্ত হয়েছিল আজকে 3 বছর আগে। সেটাও আমার মহাজনের ওখানে বসার পরে আমরা জমিগুলো সব বিশ্লেষণ করে দেখছি কার কতটুকু ক্ষতির পরিমাণ। ওটা ওখানে আমরা ইট ভাটায় বসে, মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল, এবং আমাদের যে মানে 2-3টা যে দুষ্কৃত লোক আছে এখন, মানে একসঙ্গে আমরা ভাটায় কর্মগত ছিলাম। তো যাই হোক, তাদের আত্মিকে একটু মানে যে কোনো বিষয় চুরি ছোঁচ ব্যাপারে বা সংক্রান্ত উনি সিন্ডিকেট করার কারণে তাকে ভাটা থেকে উচ্ছেদ করা হয়েছে। হওয়ার কারণেই ওরা ওই গত বছর যে আমাদের ম্যানেজার সাহেবেরা ছিল বা আমাদের ভাটার মহাজন ছিল, মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল, বসে আমরা এখানে ওই জরিমানাটা যে মানে দোন করা, মানে 10,000 হোক বা 15,000 হোক, যেটা চেয়ারম্যান আর কি নির্ধারিত করে দিয়েছে, সেটা আমরা তাদের হাতে উঠাই দিছি। এখন তাদের মধ্যে যে ওরা মাধ্যম করে লোক নিচ্ছে, সে মাধ্যম এখন কেউ পাইছে কেউ পায় নাই। এখন আমরা এই অভিযোগটা পাইতেছি যে আমরা পাই নাই, কেউ বলতেছে আমরা পাইছি, কেউ পায় নাই। সেটা তো ওনারা তো একটা মাধ্যম করছিল, কৃষকেরা তো একটা মাধ্যম করছে, করে আমাদের কাছ থেকে টাকা পয়সাটা নিচ্ছে। নেওয়ার পর মানে কেউ পাইছে কেউ পায় নাই, এটা তো আর আমরা সঠিক বলতে পারবো না, কারণ একজনের ওরা মাধ্যম করছে, আমরা মাধ্যমের হাতে সব হস্তান্তর করেছি। এখন কেউ পাইছে কি না সেটা আমরা সঠিক তথ্য দিতে পারবো না। তো আপনার কাছে আমি একটি বিষয় জানতে চাচ্ছি যে দুষ্কৃত ব্যক্তিরা এই বিষয়টা কি পুঁজি করে তারা জল ঘোলা করার চেষ্টা করছে। আসলে সেই ষড়যন্ত্রকারীরা কারা এবং তাদের নাম কি, তারা কেনই বা এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আপনাদের বিরুদ্ধে? ষড়যন্ত্রকারী হচ্ছে প্রথমত মূলত ছিল 1 নম্বরে আমাদের ইট ভাটার ম্যানেজার ছিল বাদশাহ ভাই। উনি ইট ভাটাই ছিল, থাকার পরে মনে করেন যে কোনো একটা জমি বা সংক্রান্ত ব্যাপার নিয়ে, মানে আমাদের একটা ইট যে ডেলিভারিগুলোর ব্যাপার হয়,
এগুলোর ব্যাপারে মনে করেন যে গাড়ি ঘোড়া এগুলো নিট হারাহারি হয়, হওয়ার পরেই মানে গাড়ি ঘোড়া অনেক আটকাটকি হয়েছে, হওয়ার পরেই মনে করেন যে ওনাকে মহাজন পক্ষ থেকে ওনাকে মানে চাকরি থেকে বরখাস্ত করেছে। তো একটি বিষয় জানতে চাচ্ছি, যে এর আগে যখন 2022 সালে এই ইটভাটার ধোয়ায় কিছু ফসল নষ্ট হয়েছিল, সেই সময় ম্যানেজার কে ছিলেন? ওখানে বাদশা ভাই ছিল, তারপরে আপনার জবেদ ছিল, মানে আর এক পাউটার এক মেম্বার সাহেব ছিল, মানে 3 জন ছিল ওখানে ম্যানেজার। যে বাদশাহ সাহেব উনি কি ম্যানেজার ছিল তো সেই সময়? সেই ম্যানেজার এবার আপনাদের ইটভাটার যে ক্ষতিগ্রস্ত কৃষকদের একত্রিত করে আন্দোলনের নামছে বলে মনে করছেন? মানে এটা মানে এনার পুরো পরিকল্পনা। উনি মনে করে যেখানে এবার যে ক্ষতিটা হয়েছে, হওয়ার পরে যখন আমাদের ভাটা প্রতিপক্ষকে জানানো হয়েছে, হওয়ার পরেই উনি আবার মানে জমিওয়ালারা যাদের ক্ষেত নষ্ট হয়েছে তারা আপনার রব্বানি মেম্বার, সুজন মেম্বার, মাহবুব চেয়ারম্যান, তাদেরকে এখানে নিয়ে আসলো, যে আসাতে আপল বলছে আমাদের এখানে ক্ষতিটা হয়েছে, তো এটা এখন কি করা যায়। তখন মেম্বার, চেয়ারম্যান, তারপরে সুজন মেম্বার এরা আসিয়া আমাদের মহাজনের সঙ্গে বসছে। মহাজন ওখানে বলছে যে আমার দিয়ে মানে ক্ষতি হয়ে থাকে, আমি এখানে বিএস নিয়ে আসবো, আসি দেখার পর যদি দেখি যে আমার ভাটার কারণে এটা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে আমি 100% তাদের জরিমানা যেটা হয় সেটা আমি দিয়ে দেবো, ক্ষতিপূরণ দিবে আমার মহাজন বলছে। তারপরে যেদিন আসলো চেয়ারম্যান মেম্বার আসি বসলো, বসার পরে আমাদের পরের দিনে মানে আমাদের ইট ভাটায় বসবে, মানে ক্ষতিগ্রস্ত মানে কৃষকেরা যারা আছে তারা আমাদের মহাজন এখানে আমরা বসবো, বসিয়া এখন চেয়ারম্যান মেম্বার বা আমার মহাজন একটা এখান থেকে তো মানে যে আপনার প্রতিনিধি যে আছে তারা যে আমাদেরকে ইয়েটা দিবে, মানে প্রতিশ্রুতিটা দেবে যে এইরকম পরিমাণের একটা হার হয়েছে, এটা আমাকে দিতে হবে, মানে কৃষককে দিতে হবে, আমার মহাজন ওরা দিয়ে দিবে। সেই ক্ষেত্রে এখন মনে করেন যে আমার মহাজন আসছে, মানে ওরা ডাক দিছে, আমার মহাজন আসছে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে, বসবো আমাদের অফিসে, ওরা আসি পড়ছে। বসার পরে দেখা যাইতেছে যে বাদশা ভাই এটার উপর মানে হ্যান্ডেলিং করতেছে। তারপরে এখানে যে আপনার দেননাথ, তারপরে কি? মদন, প্রদীপ, তারপরে সুশান্ত বর্মন, তাদেরকে যখন অবগত করছে যে ওনাকে ডাক দিছে যে আমরা ভাটায় আছি, এখন আমরা এটা একটা মানে সমাধান করার জন্য বসছি, আপনারা আসেন। তো ওরা এখানে আমাদের এখানে পৌঁছে নেই, চেয়ারম্যান মেম্বার এরা, তারপরে হলো হচ্ছে আপনার কি আর ওই রাজ্জাক চাচা, ওরা আসছে এটা সমাধান করার জন্য। ওরা আসি এখানে 1 ঘন্টা 16 মিনিট বসে থাকার পরে এনাদেরকে সবাইকে মেসেজ করেছে এবং ফোন করছে, লোক পাঠাইছে ডাকার জন্য, এরা কেউ এখানে এসে আমাদেরকে সাড়া দেয় নাই। না দেওয়ার পরে ওরা এখানে নিয়ে আসলো, কৃষি অফিসারকে নিয়ে আসলো, পীরগাছা থানার মানে এক প্রশাসনকে নিয়ে আসছে, আসিয়া জমিগুলো পরিদর্শন করে দেখাইছে, মানে ওরা দেখে এখান থেকে চলে গেছে। যাওয়ার পর আমাদের এখানে বসে নেই, বা আজকেও বসার কথা ছিল 9টায় আমাদের এখানে মানে এলাকার লোকজন নিয়ে, কৃষককে নিয়ে, মেম্বার, চেয়ারম্যান আমরা এখানে বসার কথা ছিল, তো ওরা এখানে বসে নাই। তাই আজকে আবার এখানে টিওনো সাহেব মানে টিওনো অফিসে ডাক দিচ্ছে। আর এখানে হলো মূল কথা হচ্ছে যে ভাইয়া, যে এখানে আমাদের যে আমরা প্রতিষ্ঠানটায় যে আমরা 5-6 জন কর্মচারী ছিলাম, থাকার পরে যাই হোক আমাদের যে কোনো একটা অপরাধের কারণে তো আমাদের কোম্পানি বিচ্ছেদ করে দিছে, তাই নাই? এটার ওপর মনে করেন যে ওরা ক্ষোভ ধারণ করে এখন এই মহাজনের তো দর্শক কথা বলছিলেন সরকারি ম্যানেজার, আমি আবারও কৃষকের কাছে যাওয়ার চেষ্টা করছি। তো আপনি একটি বিষয় আমাদেরকে জানাবেন, সেটি হচ্ছে এবার যে ধোঁয়াতে ক্ষতিগ্রস্ত হয়েছে কি রকম কৃষক এবং কি রকম জমির পরিমাণ হতে পারে? এই তো এগুলা 70-80 জন মাটি, এগুলা সবগুলো তো ক্ষতি হয়েছে। 70-80 জন হ্যাঁ, এটা কৃষক কতগুলো হতে পারে এই জমির? 80 জন 100 জন। কৃষক হতে পারে। হ্যাঁ এখন আসলে আপনাদের সব মিলে চাওয়া পাওয়া কি? ভাইজান, আমি টাকা কেমন করি বলবো? আপনি আপনার তাও। দিকে বলেন। আমার মনে করো যে একটা জমি তো 15-16 মণ ধান হয়, যদি মনে করো 10-15 হাজার টাকা দোনে না দেয় তো কিছু কি করি বাঁচবে? এখন ইয়ার বেশি আর কি? আরেকটু বিষয়, এখানে আপনাদের কৃষকদের মধ্যে থেকে অনেকে অভিযোগ করেছিলেন যে ইটভাটাটার বৈধতা নেই, এই বিষয়ে আপনি কি জানেন? ও বিষয়ে ভাই আমি জানি না এগুলা, আমি মূর্খ মানুষ, অত কিছু বলতেও পারবো না। সাধারণ যা 2-4 কথা বললাম এই। তো আপনারা চাওয়া পাওয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত কৃষকরা যেন ক্ষতিপূরণ পায়। হ্যাঁ হ্যাঁ, এই নিজ বিচার হইলে ফুড়ি গেল। দর্শক কথা বলছেন একজন কৃষক, আমি এবার সরাসরি যুক্ত করার চেষ্টা করছি এই ইটভাটার ম্যানেজার, কি নাম আপনার? মনোরাম বর্মন। মনোরম বর্মন। তো জনাব মনোরম বর্মন, আপনাদের বিষয় জানতে চাচ্ছি। উনি বললো প্রায় 80 জন কৃষকের প্রায় 80 জন জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এই বিষয়টা আমরা দেখতেছি সজমিনে যেটা বলবে সবাই সেইটাই তো, এখন 80 জন হোক 100 জন হোক এটা কোনো ব্যাপার না। আপনার মনে কতজন হয়? এখন আমারও আইডিয়া তো 20-25 জন এরকম হবে। তো যতটুকুই সমস্যা বা যতটুকুই ক্ষতি হোক, আমাদের মহাজন বলছে যে এগুলা আমি ক্ষতিপূরণ দেবো 100%।
এর মাঝে তো আর কোনো কথাই থাকতে পারে না। যেখানে মহাজন নিজেই বলছে যে আমি ক্ষতিপূরণ দেবো, সেখানে আর কি কথা থাকতে পারে। আর ওনারা যে প্রতিনিধি পাঠাইছিল তাদেরকেও বলা হয়েছে যে ঠিক আছে, সমস্যা নাই, ডাকেন সবাইকে, কিন্তু ওনারা আর তখন সাড়া দেয় না। যেহেতু আপনি এই এলাকার একজন উদীয়মান যুবক, আপনি এই ইটভাটায় কর্মসংস্থান আপনার হয়েছে, জীবন জীবিকা নির্বাহ হয় এই এই ইটভাটা থেকে। আপনার এখানে মোট কতজন শ্রমিক রয়েছেন এবং আসলে ইটভাটাটা এলাকার উন্নয়ন কিংবা অবনতি কি ঘটিয়েছে বলে আপনি মনে করেন? উন্নয়নে তো আগেই যায়। আহ, তো দর্শক, কথা বলছিলেন ম্যানেজার। আমি আবারও চলে যাচ্ছি সহকারী ম্যানেজারের কাছে। তো আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আসলে এই আপনাদের পীরগাছা থানায় কিরকম ইটভাটা রয়েছে? পীরগাছা থানায় আমাদের মানে টোটালি হয়তো 20-22টা ভাটা হবে। তো তাতে আপনাদের এই মালিকের মোট ইটভাটা কয়টা এখানে? আমার একটাই। কিরকম শ্রমিক রয়েছে? এখানে আমাদের শ্রমিক আছে, মানে আমরা ম্যানেজার সহকারে যেগুলো আছি, মানে টোটালি আর কি 5 থেকে 550 জন লোক আর কি কর্মরত আছে এখানে এই প্রতিষ্ঠানে। আজকে মূলত আমাদের এই কর্ম যে আমাদের এখানে যে আমরা আগে ছিলাম বেকার বা আমাদের গরিব মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আসলে আমাদের কোনো কর্মস্থল ছিল না। এই মহাজন সাহেব এখানে এই প্রতিষ্ঠানটা দেওয়ার কারণে আজকে আমাদের এখানে 500-700 লোক আমরা মনে করে খাইতেছি। মোটামুটি আর কি আমরা সবাই একটু ডিপ্লোমা, মানে বাবা মা ভাই বোন বা আত্মীয় স্বজন যারা আছি সবাইকে মিলে নিয়ে একটু আর কি এক মুঠো আর কি ডাল ভাত খাইতে পারি। বা যখন আমাদের ওই যে কিছু কিছু দুষ্কৃত লোকের এখানে একটু সমস্যা হয়েছে, যে মনে করেন যে আজকে যেহেতু 5-7টা লোক আমরা একটা ঝামেলা করতেছে, ওইখানে কিন্তু এই ভাটায় ওনারা কিন্তু কর্মগত ছিল। এদের কিন্তু মানে চুরি সোসের ব্যাপারে, যেমন সুশান্ত বর্মন আছে আজকে যে ইদারিং যে মানে উনি কিন্তু ভাটাটা বেশি মানে বিষয় বিক্রয় মানে বেশি করতেছে, যে উনি কিন্তু আমাদের ভাটায় ম্যানেজার। আজকে 15 দিন আগে কিন্তু ওনাকে মানে ভাটা থেকে বাদ দেওয়া হয়েছে, চাকরি থেকে মানে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। উনি আমাদের ভাটায় মনে করেন যে উনি একটা তেল, তারপরে গাড়ি ঘোড়াগুলোর দায়িত্ব ছিল। তো উনি দেখা যাচ্ছে যে প্রতিদিনে আমার মনে করেন যে 15 লিটার 20 লিটার করে তেল উনি চুরি করতো। করার ক্ষেত্রে ওনাকে আমরা এখান থেকে ভাটা থেকে আমার মানে মহাজন বাদ দিয়ে দিছে। দেওয়ার পরে উনি কিন্তু পুরা দমে বিট্রয় চালাইতেছে। তারপরে এখানে আছে আপনার বেশ্বনাথ, দেননাথ, তারপরে হচ্ছে আপনার দেননাথ আর হলো যে মদন কুমার, তারপরে প্রদীপ। ওই প্রদীপও কিন্তু এই ভাটায় ম্যানেজার দায়িত্ব পালন করতে থাকে। তো এদের এখন সমস্যায় লাগি মানে ওদের লাগিয়ে গেছে যে আমাদের ইট ভাটাটায় যেহেতু এখন আমরা কর্মগত অবস্থায় আছি, ওরাও ছিল, আমরা এখন আছি, তো ওনাই এখন ওই কর্মস্থলে নাই। তা দেখা যাইতেছে যে এখানে জমির পরিমাণটা আপনার নষ্ট হয়েছে 20-22 জন বা 25 জন, আর এখানে ওরা দেখাইতেছে যে আমাদের 100-150 জন মাটি এখানে ক্ষতিগ্রস্ত। এখন বিষয় হচ্ছে কৃষকদের দাবি হচ্ছে তাদের ক্ষতিপূরণ চাওয়া। আসলে আপনাদের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা? হ্যাঁ, ইনশাল্লাহ 100%, 100% আমরা ওখানে ক্ষতিপূরণ যেটা আছে, যেটা ক্ষতি হয়েছে, ইনশাল্লাহ পুনরায় সব দিয়ে দেবো ইনশাল্লাহ। ওইটার দিকে কোনো ঝামেলা নাই, ইনশাল্লাহ আমরা ক্ষতিপূরণ দেব। এবং ওরা প্রতিনিধি যে করছিল তাতে তোকে অ্যালাউ করতেছে না, যেহেতু আজকে ইউনো সাহেব আমাদেরকে ডাক দিছে বা এনাদের কৃষককে ডাক দিছে। তা আমরা ইনশাল্লাহ ওখানে যাব, যাওয়ার পরে ওখানে যেটা আমাদের মহাজন থাকবে, কৃষকেরা থাকবে, দিয়ে ওখানে যেটা মানে সুরহাট আনি দিবে, যতটুকু মানে ক্ষতিপূরণ দেওয়া লাগবে ইনশাল্লাহ আমরা ওটা দিয়ে দেবো। দর্শক, কথা বলছিলেন ভাটা ম্যানেজার, সহকারী ম্যানেজার এবং কৃষক। আমি এখানে এসে দেখছিলাম বেশ কিছু কৃষক এখানে সমবেত হয়েছিলেন। তারা পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়েছেন ইতিমধ্যে, ওখানে একটি বসে বিষয়টা সুরাহা টানবেন। কিন্তু এর মধ্যে আমি কৃষক এবং ভাটা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যেটি জানতে পারছি, ক্ষতির পরিমাণ যাই হোক ক্ষতিপূরণ দেবেন এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই তারা আশ্বাস দিয়েছেন। এবং ক্ষতি যে দাবি করিয়েছেন তারা তাদের দাবির সাথে তারা একমত জানিয়েছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ আপডেট। তো আরেকটি বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে যে এই ইটভাটাটি প্রায় 1 যুগ ধরে এই এলাকায় আছেন, কিন্তু এই ইটভাটার এই যে শ্রমিক ছিলেন তাদের স্বার্থের আঘাত লাগার কারণে তারা এই ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে সুরে সুর মিলিয়ে এই আন্দোলন তুঙ্গে নিয়েছেন, এমনটাই দাবি করছেন এই কৃষকরা। তো কি বলতে চাচ্ছিলেন? আর একটু এখানে মানে আমার মূলত কথা হচ্ছে যে আমাদের যে অভিযোগগুলো এখানে নিয়ে আসা হয়েছে, যে ইট ভাটার নাকি আমরা ম্যানেজার যারা স্টাফ আছি, যে কৃষকে মানে আমাদের নামে একটা অভিযোগ যে করেছে যে এখানে পা কাটবো, গিলটি কাটবো, বা আমরা কোম্পানি আমাদের হুমকি দিচ্ছে। এগুলো নিয়ে যে আমাদের যে বললাম যে ভাটাতে যে আগে কর্মগত অবস্থায় ছিল, যাওয়ার পরে যখন ওদেরকে বাদ দিছে, যাদের মানে করে এর মধ্যে হানি পড়েছে, তারা এখন অপদেশী একটা চালাইতেছে যে আমরা নাকি এখানে ভাটা মানে প্রতিপক্ষ, যে ওদের পার রক কাটতে চাইতেছে, গিলটি কাটতে চাইছি, মিথ্যা একটা গজব ছড়াইতেছে, যে মিডিয়ায় আসতেছে বা সবারই মাঝে এই গজবটা ছড়িয়ে দিতেছে। তা আপনি ওখানে মূলত যে যে দোকানপাটগুলো আছে ওখানে যা আপনি একটু জিনিসটা বিশ্লেষণ করে দেখবেন যে এখানে আমরা কোনো খারাপ আচরণ করতেছি
না যারা এখান থেকে উচ্ছেদ হয়ে গেছে যাওয়ার পরে আজকে নতুন করে সাজানো, এই পরিকল্পিতভাবে সাজানো নাটক তৈরি করতেছে, এইটা যদি আপনি একটু জাস্টিফাই করতেন তাহলে ভাই আমি খুশি হতাম। দর্শক, সেটি হচ্ছে এই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সেই ইটভাটা। এখানে প্রায় 550 শ্রমিক কর্মরত রয়েছেন। সেই সঙ্গে এই এলাকায় এর আগেও 2022 সালে এই ইটভাটাটার ধোঁয়ায় এই এলাকার কৃষকগণ ক্ষতিগ্রস্ত হয়েছিল, সে তখনও ক্ষতিপূরণ পেয়েছেন এবং এবারও ক্ষতিগ্রস্ত হয়েছেন, সে ক্ষতিপূরণ দেওয়ারও আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট ইটভাটা কর্তৃপক্ষ। তবে বৈধ কিংবা অবৈধ এদিকে কৃষকরা যাচ্ছেন না। তাদের দাবি হচ্ছে তারা তাদের ক্ষতিগ্রস্ত যে হয়েছেন, যে তারা ক্ষতিপূরণ চান, তারা ক্ষতিপূরণ পেলে তাদের অভিযোগ তারা উঠাই নেবেন। আর এসব তথ্য জানাতে এতক্ষণ যুক্ত ছিলাম আমি মোস্তাফিজার বাবলু, 71 বার্তা, পীরগাছা, রংপুর।